গ্যাস্ট্রিকের ওষুধটা একটু মনে করে খেও। রাত জেগে ডিজাইনের কাজ করো না, তোমার শরীর খারাপ করবে। ঠিক আছে। তুমি ঘুমানোর সময় রাত্রে শান্তকে নিয়ে নিও, কারণ তোমার তো হাইপারটেনশন হয়। ওকে রাখতে ভুলো না, কষ্ট হবে। আপনি তো আমার গায়ে লাগা দিলেন। চলো চলো চলো, লাগাইছি আমি রাস্তার মাঝখানে দাঁড়া আছিস বেটা। মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? চলো। আপনি তো রাস্তার মাঝখানে শয়তানের বাচ্চা কোথাকার রাস্তার মধ্যে ঘুরে ঘুরে দাঁড়া আছে। আচ্ছা ঠিক বাদ দাও। গালি দিব না তোরে, কি করব কি? তাহলে আমি একটা গালি দিয়ে দেব। ফাজিল কোথাকার? আপনি ফাজিল, আপনার বাবা কি পাগলের মতো করছো? চলো তো। ভদ্রলোক মারা গাড়ি চালালে ভদ্রলোক হয়। ঠিক আছে, রাগটা কমাও একটু। এরকম মেজাজ খারাপ করলে কোথাও তুমি টিকতে পারবে না। আমি তো 6 বছর তোমার সাথে টিকেছিলাম, আর একটা বিয়ে করলে 6 মাসে তো তোমার বিয়ে টিকবে না। যাই, হ্যাঁ, ভালো থেকো। আসি, ভালো থেকো। তুমি ভালো থেকো। অতঃপর তাহারা ভালো থাকিবার প্রতিশ্রুতি সঙ্গে লইয়া দুইজন দুই পথে বাঁকিয়া গেল। এক্সকিউজ মি ভাই, এখানে ফোন করার ব্যবস্থা আছে কোনো? ফোন এটা তো এখন বন্ধ। নিচে আছে, হ্যাঁ নিচে যান। নিচে আছে? হ্যাঁ হ্যাঁ যান। থ্যাংক ইউ ভাই। রিং হইতেছে। হ্যালো, আমি বাবু কোথায়? ওকে খাইয়েছ? কেন? ওহো, তোকে একটু সলিড কিছু দাও। হ্যাঁ হ্যাঁ, তুমি খেয়েছো? আরে আমি মাত্র এসছি, আমি খেয়ে নিব কোথাও, টেনশনের কোনো বিষয় না।
আমি এটা কোন জায়গায় বলুন? আন্ধারমানি। আমি আন্ধারমানিকে আছি এখন, আন্ধারমানিক স্টেশন। হ্যাঁ, আমি কালকে দুপুর নাগাদ চলে আসবো ইনশাল্লাহ, তুমি টেনশন করো না। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি রাখি, বাবুকে আদর দিও, কেমন? ওকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার 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 আমি এই জায়গার ওয়েটিং রুমের বয়। তো আপনার কি কিছু লাগবে? কিছু লাগবে বলে? এই পানি ঠানি গাছগাছালি, পানিটা নেই, গাছগাছালি কি? মানে এই যে বোতল আর কি, বোতল। এখানে এসব করো, এসব করো এখানে, বেরো এখান থেকে, বেরো এখান থেকে। সরি স্যার। সরি কিসের আবার? বেরো এখান থেকে। স্যার মাইন্ড করবেন না স্যার, রাতের খাবার খাইবেন না স্যার? তো রাতের খাবার কি আছে ওটা বলতে পারো না? কি আছে রাতের খাবার? আপনি যা আছেন তাই আছে যা চান মানে কি? আমি যা চান তাই আছে, যা চান তোমার কাছে মেনু নাই? স্যার। মেনুটা মনে হয় এই জায়গায় রান্ধে না, মেনু স্যার আর সবই রান্ধে। মেনু মানে হইল ভাত, ডাল, সবজি, তরকারি, যা যা আছে তোমার কাছে ওইটারই তালিকাটারে মেনু কয়, বুঝছো? স্যার এই যে তালিকাটা আমার একটু শোনাও। ভাত, মাছ, গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস, ডাল ভর্তা, আলু ভর্তা, কচু ভর্তা, কেলা ভর্তা, কালিজিরা ভর্তা, আপনি যা আছেন তাই আছে। আমার এত কিছু লাগবে না, তুমি আমার গরুর মাংস, গরম ডাল আর ভাত, বেশি করে কাঁচা মরিচ, ঠিক আছে? স্যার গরুর মাংস খাইবেন? গরুর মাংস কিন্তু দুই প্রকার, একটা জেন্দা গরুর মাংস আর একটা মরা গরুর মাংস। জেন্দা গরুর মাংস যদি খান তাহলে ওইটার প্লেট 200 টাকা। যাও।
এই যে ভাই শুনেন, এই যে ভাই কি আপা কিছু লাগবে? শুনেন একটু এদিকে। পাহাড়িকে আসবে কখন? এই তো আধা ঘন্টার মধ্যে এসে পড়বে। লেট হবে নাকি? আসার কথা তো আধা ঘন্টার মধ্যে, মনে হয় লেট হইবে। প্রতিদিন লেট করে নাকি? না, মাঝে মাঝে তো টাইমলি আসে, আজকে যে কেন লেট হইতে আছে? আচ্ছা ঠিক আছে। আপা কিছু লাগবে? না ঠিক আছে, আপনি যান। আচ্ছা শুনেন, আপনার নামটা কি বললেন? আপনি বলেছেন আগে নামটা? আলাউদ্দিন। আচ্ছা আপনি কি এখানে কাজ করেন? হ্যাঁ, আমি ওয়েটিং রুমে চাকরি করি। এত অল্প বয়সে সরকারি চাকরি পেলেন কেমন করে? পাই নাই তো লয়ে লইছি। মানে স্টেশন মাস্টার তো আমার ভালো পায়। আমি ওনারে বলছি যে আমি আপনার ওয়েটিং রুমে চাকরি করবো, তো উনি বলছে যে ঢাকা থেকে নিয়োগ হইবে। আমি বলছি যে নিয়োগ দরকার নাই, আমি দোকানে যাই আমার নিজের টাকা দিয়া নিজের কোডা শার্ট বানাইয়া আমি নিজেই চাকরি নিছি এবং নিজেই নিজের নিয়োগ দিয়ে দিছি। ভালোই তো, খুব ভালো। আসি আপা। ঠিক আছে। আচ্ছা শুনেন, এখানে আর কোথাও কোনো বসার জায়গা আছে? হ্যাঁ, ফার্স্ট ক্লাস আর থার্ড ক্লাস আছে। থার্ড ক্লাসে গরিব লোক থাকে, ওনারা এখন ঘুমাইতে আছে। তো ওখানে তো বসা যায় তাই না? আপনি ওই জায়গায় থাকতে পারবেন না? না পারবো পারবো, অসুবিধা নাই। না পারবেন না কেন? আপনার কোনো প্রবলেম আছে? ওই বেটায় কিছু কইছে? তাইলে কোন আমারে স্টেশন মাস্টার আমার খুব ভালো পায়, আমি ওই বেটারে শিক্ষা দিয়ে দিব। না না কিছু বলেনি। আসি। ঠিক আছে যান, থ্যাংক ইউ। এটা কি হলো? কি হলো মানে? তোমাকে না কালো ব্যান্ডের ঘড়ি পরতে নিষেধ করেছিলাম? আল্লাহর দুনিয়া কি রঙের কোনো অভাব আছে? লাল নীল হলুদ সবুজ, তুমি কি চোখে দেখো না এই রঙগুলা? বেছে বেছে এই কালো রঙের ঘড়ি পরতে হবে কেন তোমাকে? তুমি বলো কেন পড়তে হবে? কারণ তোমার কাছে তো পৃথিবীর সব কিছুর এক্সপ্লেনেশন থাকে, বলে ফেলো। কেন পড়তে হবে জানো? কারণ এই রংটা আমি অপছন্দ করি, সেই জন্য বেছে বেছে তুমি এই রংটাই কিনবে। এ থেকে কি বোঝা যায় জানো? আমার প্রতি তোমার ভালোবাসা কমে গেছে। বিয়ের আগের কথা চিন্তা করো তো, তখন আমি যা যা অপছন্দ করতাম তুমি কিন্তু করতে না। তোমার গরু মাংস খাওয়া অপছন্দ করতাম, তুমি কিন্তু তেহারি খাওয়া বাদ দিয়েছিলে। আমি কি বলেছিলাম তোমাকে বাদ দিতে? তখন আমার অপছন্দের কাজগুলো তুমি করতে না এবং আমার পছন্দের কাজগুলো বারবার করার চেষ্টা করতে। আর এখন তুমি কি করছো? বেছে বেছে আমি যা অপছন্দ করি সেই কাজগুলো তুমি করার চেষ্টা করছো, কারণ তুমি আমাকে আর ভালোবাসো না। ওহ, তোমার এই 24 ঘন্টার কমপ্লেন ভালোবাসো না ভালোবাসো না ভালোবাসো না, আমার আর ভালো লাগে না এটা। তোমার এই বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কোনো আর্গুমেন্ট করতে চাই না, তোমার সাথে আমি কোনো বিতর্কেই যেতে চাই না। ওকে, বুঝতে পারছো? কি আশ্চর্য, অভদ্র লোক একটা। তুমি কথাই শেষ না করে কি আশ্চর্য, তুমি কথা না শেষ করে বাথরুমে যাবে কেন? তুমি বের হও বাথরুম থেকে।
স্যার স্যার হ্যাঁ স্যার খাবার। চলে আসছো? এই মরিচ কই? মরিচ কই মানে? তুমি জানো না তোমার মরিচ খাওয়া নিষেধ? দাও না প্লিজ। না, কোনো- মরিচ ছাড়া আমি খেতে পারবো না। কোনো মরিচ খাওয়া চলবে না। প্লিজ না না তুমি না লক্ষ্মী জানো আমার। না। প্লিজ দাও না। এই, এই, তোমার কাছে মরিচ না, আছে? মরিচ তুমি খেতে পারবে না। আমাকে প্লিজ একটা কাজ করো, এখানে দাও, আমি খাবো না, শুধু দেখবো, প্রমিস। আমি যদি এটা এখানে রাখি তাহলে তুমি একটা একটা করে খাওয়া শুরু করে দিবে। প্লিজ দাও না। না না না, মরিচ খেতে আচ্ছা পারবে তুমি এক কাজ করো, তুমি মরিচটা ধরে থাকো, আমি শুকি আর খাই। না। ঠিক আছে, প্লিজ প্লিজ। আচ্ছা খাও, খাও না, গন্ধ শুকো। কাছে আনো। আচ্ছা তাই করতে পারি। ও ক্লাসিক। ভালো আছো তুমি? তুমি অনেক রোগা হয়ে গেছো আনিস, শরীরের যত্ন নাও না, রাত জেগে কাজ করো নিশ্চয়ই, কালো হয়ে গেছো তুমি, অনেক রোদে ঘোরাঘুরি করো তাই না? তুমি কাঁচা মরিচ খাচ্ছিলে আমাকে দেখানোর জন্য, তুমি আমাকে পানিশমেন্ট দিতে চাও, দাও, কিন্তু নিজের শরীরটার দিকে যত্ন রেখো। মানুষ যে কি বদলায় না, বুঝছো, চিন্তাও করা যায় না। সেদিন কামাল ভাই বাসায় গেলাম না, ওনার বাচ্চার জন্মদিন ছিল, মনে আছে? ওখানে আদিল ভাইয়ের সানুপো আসছে, দুইজন মানে দুই রুমে, একজন এক রুমে থাকলে আরেকজন আরেক রুমে চলে যায়, কথা বলা তো দূরের কথা, একজন আরেকজনের দিকে তাকায় না পর্যন্ত। আচ্ছা তোদের না হয় এখন ডিভোর্স হয়ে গেছে, কিন্তু 10 বছর তো ছিলি একসাথে, তখন তো ভালোবাসা ছিল, এখন না হয় মতের বিরোধ, কিন্তু তাই বলে কি এখন একজন একজনের এত শত্রু যে কেউ কারোর সাথে মানে কথা পর্যন্ত বলবে না, দেখা পর্যন্ত করবে না, দুইজন দুই রুমে থাকবে? মানে কি যে অদ্ভুত লাগে না, এত দ্রুত মানুষ বদলায়, মানে চিন্তাই করা যায় না। আসলে কি ওদের মধ্যে কোনো ভালোবাসাই ছিল না। ভালোবাসা থাকলে ওরা একজন আরেকজনের সাথে কথা বলতো, ওরা জানতে চাইতো কে কেমন আছে, তার রাত্রে ঘুমাতে কষ্ট হয় কিনা, সকালে অফিস যেতে খারাপ লাগে কিনা, এগুলো জানার চেষ্টা করতো। এটি স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। আসলে ওদের মধ্যে কোনো ভালোবাসাই ছিল না। তোমাকে আর কতক্ষণ পেপারের দিকে তাকিয়ে থাকতে হবে, শুনতে পাচ্ছ? কি আশ্চর্য, আমি যে কথা বলছি তুমি শুনছো? হ্যাঁ আমি তো তোমার কথা শুনতে পাচ্ছি। তো কি শুনলা বলো তো? তুমি সিম্পলি আমাকে বলছো আমি কতক্ষণ পেপারের দিকে আর তাকিয়ে থাকবো, রাইট? তো উত্তরটা দাও, কতক্ষণ তাকিয়ে থাকতে হবে? আরে ভাই আমি তো পেপারের দিকেই তাকিয়ে আছি, আমি তো অন্য কোনো মেয়ের দিকে তাকিয়ে নাই। বলো 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 বলো, তাকিয়ে আছি তোমার দিকে, এই যে দেখছি তোমাকে, দেখো। এখন দেখছো না কেন? আমি বুঝি না তোমার সমস্যাটা কি। সমস্যা তো আমার না, সমস্যাটা তোমার।
তোমার আমার প্রতি কোনো ভালোবাসা বলতে কিছু নাই। তো ভালোবাসাটা তুমি কি করে মাপো আমাকে বলো? ভালোবাসা আছে না নাই তুমি কি করে বুঝো? কি করে বুঝো তুমি এটা আমাকে বলো। তুমি শুনতে চাও আমি কিভাবে মাপি? আগে 24 ঘন্টার প্রতি আধা ঘন্টা পর পর তুমি আমাকে বলতে 2 মিনিটের জন্য একটু হাসো তো, কত কি করতে। আর এখন সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, আমি হাসি কি হাসি না একবারও তাকিয়ে দেখেছো কোনোদিন? উফ, এখন আমাকে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্টতম কাজটা করতে হবে যে আমি তোমাকে ভালোবাসি, এটা আমাকে প্রমাণ করতে হবে। তোমার তো ফ্রেন্ডের হাজবেন্ড আছে, কার হাজবেন্ডকে দেখো তুমি প্রতি সপ্তাহে একটা করে শাড়ি নিজে গিয়ে কিনে নিয়ে আসে? শাড়ি তো তুমি কিনে দাও সপ্তাহের বাজারের হিসেবে, রুই মাছ, কাতল মাছ, মরিচ, পেঁয়াজ এগুলোর সাথে সাথে একটা শাড়ি নিয়ে আসো। ভালোবাসা থেকে শাড়ি দাও তুমি আমাকে। শাড়ি যদি দিতে দিয়েটাই তোমার কাছে গুরুত্বপূর্ণ ব্যাপার হতো, তুমি কি কখনো দেখেছো শাড়ি পরার পর আমাকে কেমন লাগে? কখনো কি একটাবারও প্রশংসা করেছো? আজকে তো একটা নতুন শাড়ি পরে আসছি, একবারও তাকিয়ে দেখেছো আমার দিকে? সুমাইয়া শুনো, লাস্ট 6 মান্থস তোমার সাথে আমার এই একটা বিষয় নিয়ে খ্যাচব্যাচ লেগেই আছে। তোমার সাথে না একটা দার্শনিক সলিউশনে যাওয়া উচিত। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি ফার্স্ট কবে গিয়েছিলে কক্সবাজার? অনেক আগে, কলেজ লাইফে। আর লাস্ট কবে গিয়েছিলে? তোমার সাথে গত বছর। এই ফার্স্ট এন্ড লাস্ট ট্রিপের মধ্যে তুমি কোনো ডিফারেন্স পাও? কোনটা বেশি ভালো লেগেছিল বলো? প্রথমটা। এই তুমি এখন পয়েন্ট এসছো। প্রথমবারের অনুভূতি আর লক্ষ্যবারের অনুভূতি কিন্তু এক না। আমি তোমাকে যখন প্রথমবার আই লাভ ইউ বলেছি, কিংবা প্রথমবার আই লাভ ইউ বলার ফিলিংস আর লক্ষ্যবার আই লাভ ইউ বলার ফিলিংস এক না, এক হতে পারে না। ভালোবাসা এক একটা স্তর হয়, তোমাকে এটা বুঝতে হবে। সুমাইয়া তুমি কথাটা বোঝার চেষ্টা করো। ভালোবাসার বিয়ের আগে প্রেমের সময় আমাদের একটা স্তর ছিল, সেই সময় হাত ধরে বসে থাকতে ভালো লাগতো, সেই সময় তোমাকে দেখতে ভালো লাগতো, তোমার পাশে থাকতে ভালো লাগতো, কখন তোমার সাথে আমার দেখা হবে অস্থির হয়ে থাকতাম, রাইট? বিয়ের পর একটা স্তর এসছে, তোমাকে আমি 2 ঘন্টা পরে পরে বলতাম তুমি হাসো, তোমাকে দেখতে ভালো লাগে। এখন এভাবে করে স্তরগুলো চেঞ্জ হবে ভালোবাসা। তার মানে আমি এখন তোমার কাছে একঘেয়ে হয়ে গেছি, তাই তো? আমার কাছে ফুটানো পানি আছে। আমার কাছে ফুটানো পানি আছে। কোথায় যাচ্ছ তুমি? আমি জয়ন্তপুর যাচ্ছি, আমার হাজবেন্ড আসবে, ওর সাথে যাব। তুমি? আমি তিতাস ধরবো। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। বসো। জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়।
তুমি চশমা নিয়েছো কবে? চশমা কবে 3-4 মাস হলো। বুড়ো হয়ে যাচ্ছি তো, চোখে কম দেখি এখন। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়, কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। তুমি ভালো আছো? হ্যাঁ, আমি ভালো আছি, ভালো আছি। তুমি ভালো আছো? অনেক ভালো। কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। আচ্ছা, তোমার কাছে কি আমি একটা কিছু জানতে পারি? হ্যাঁ। এটা এমনি জানতে চাইতেই পারি, এমন কিছু না। আবার জানি না তুমি কিভাবে নিবা বিষয়টা। তুমি কি আমাকে একেবারে ভুলে যেতে পেরেছো? কি জানি কিসের লাগি প্রাণ করে হায় হায়। কিছু বলছো না যে? এই প্রশ্ন করো তোমার ঠিক হয়নি। আমি জানতে চাইতেই পারি। আমি জানতে চাইতে পারি না আমরা দুজন একসাথে কথা বলতে পারি না? তুমি ভালো আছো কিনা, আমি ভালো থাকতে পারি কিনা, এটা জানতে পারি না আমি? কেন তুমি প্রশ্ন করবে? কেন আমি জানতে চাইবো না? তুমি জাস্ট বলো তুমি আমাকে পুরোপুরি ভুলতে পেরেছো কিনা। আমি খালি এতটুকু জানতে চাচ্ছি। এই প্রশ্ন তুমি করবে না। কেন না? কেন আমি জানতে পারবো না? এটা তো কোনো ক্ষতির কিছু না, যা হওয়ার তো হয়ে গেছে। এখন বললেও কিছু হবে না। তুমি বললে কি কিছু হয়ে যাবে? বলো হ্যাঁ অথবা না। ট্রেন এসে গেছে বোধহয়, আমার হাজবেন্ড চলে আসছে, আমি যাই। ওহ, ওহ, তুমি বোর হয়ে গেছিলে না এতক্ষণ? না হয়নি। তুমি এত দেরি করলে কেন? আর বলো না, একটু দেরি হয়ে গেল। তুমি কি টায়ার্ড হয়ে গেছো? কিছুটা। আমি বললাম ডিনার করেছো? হ্যাঁ করেছি। তুমি বলছো? আমি তো ট্রেনে করলাম। সো বাট তোমাকে খুব পেইন লাগছে। আমার মনে হয় লেটস হ্যাভ এ কাপ অফ টি। না না, আমি খাবো না, তুমি খাও। কেন খাও না? না ঠিক আছে তুমি খাও। প্লিজ একটু খাও। না প্লিজ তুমি খাও। না না তুমি খাও প্লিজ। শিওর? হ্যাঁ শিওর। আর একটু চা দিও তো। এখানে কে আছো প্লিজ? লাইলি তোমার এসেছে ফিরিয়া, মজনু গো আখি খোলো। মজনু তোমার এসেছে ফিরিয়া, লাইলি গো আখি খোলো। লাইলি তোমার। তোমার আরিফের কথা মনে আছে? কি তোমার ফ্রেন্ড? হ্যাঁ, ওই যে আমরা মিশিগানে একসাথে ছিলাম, তো ওরা মিশিগান থেকে নিউ ইয়র্কে মুভ করেছিল। হ্যাঁ আচ্ছা, না লাগলে বলবো। হ্যাঁ থ্যাংক ইউ। তো নিউ ইয়র্কে ওরা খুব একটা বেশি ভালো করতে পারেনি। হ্যাঁ, ওখান থেকে ওরা দেশে চলে আসছে। আমার সঙ্গে দেখা হয়েছিল কয়েকদিন আগে, খুব করে রিকোয়েস্ট করেছে তোমাকে আমাকে যেতে। তো আমরা এবার ফিরে যাই, ওদের ওখানে যাবো একবার। হ্যাঁ, ওয়াও, চাটা খুব ডেলিশিয়াস। প্লিজ একটু খাও। না আমার ইচ্ছে করছে না। খাও না জান, প্লিজ ইচ্ছে করছে তোমার না। ভালো লাগবে, তোমার পেট লাগছে। একটু আমার খাও একদম প্লিজ ইচ্ছে প্লিজ করছে প্লিজ না। প্লিজ প্লিজ। আচ্ছা আমি নিচ্ছি। কে দেখো ভালো লাগবে। হেই হেবেশার মোল্লা জানাচ্ছ না? ফরমা বেরবে না, ফরমা বেরবে না। শারমাদার পারমার খুব। আর আমি তোর মামাকে জানবো না, সম্মান কর্ম না। বেরবেশার মোল্লা ধর্ম জানাচ্ছ না? ফরমা বেরবে না। শারমাদার পারমার খুব।
জ্ঞানদা, জ্ঞানদা, তুমি ইরমিং করে কথা বলো কেন? কই না তো। আনিস আঙ্কেলের সাথে তুমি ইরমিং করে কথা বলছো না? বলি না তো। তুমি আমাকে ইরমিং করে কথা বলা শেখাও। তুই শিখে কি করবি? তুমি যদি আমাকে না শেখাও তাহলে আমি নানুকে বলে দেবো যে তুমি আনিস আঙ্কেলের সাথে ইরমিং করে খারাপ কথা বলছো। কি বললি তুই এটা? আর তুই শিখে কি করবি এটা? আচ্ছা, একটা কাজ আছে। কি কাজ? একটা প্রাইভেট কাজ। প্রাইভেট কাজ তোর? কি কাজ বল না। তাহলে তুমি কাউকে বলতে পারবে না। আচ্ছা বলবো না, তুই বল। তুমি যদি বলে দাও না প্রবলেম, তুমি আমারটা বলে দাও, আমিও তোমারটা বলে দিব। ফাজিল ছেলে, বল না কি কাজ? আমি নিপার সাথে ইরমি করবো। চলো ট্রেন আসছে, তাড়াতাড়ি চলো তো, ঝামেলা থেকে আমি একটু ওয়াশরুম থেকে আসছি। হ্যাঁ, তুমি একটু দেখো প্লিজ। সুমাইয়া, তুমি আবার এসছো? হ্যাঁ, তুমি শুধু আমাকে আমার উত্তরটা দিয়ে দাও। তুমি যাও এখান থেকে, আমার হাজবেন্ড চলে আসবে। আমি জানি সে চলে আসবে, সেই কারণে আমার উত্তর জানতে চাচ্ছি। প্লিজ তুমি এখান থেকে যাও। তুমি বললেই তো হয়ে যায়। তুমি 8 বছরের বাচ্চার মতো আচরণ করছো। হ্যাঁ, আমি তোমার প্রেমে 8 বছরের শিশু হয়ে গেছি, কোনো সমস্যা? তুমি যাও না এখান থেকে। তুমি আমাকে আমার উত্তর না দিলে আমি যাব না। তুমি নেক্সট ঈদের ছুটিতে জয়ন্তপুর তোমার বউকে নিয়ে এসো, তখন তোমার প্রশ্নের উত্তর দিব। হ্যাঁ, সেখানে আসলে কি হবে? তখন তোমাদের দুজনকে আমি ট্রেনে তুলে দিতে আসবো। তুলে দিলে কি হবে? তখন তোমরা দুজন আমার সামনে আল্লাহ করবে আর আমি বলবো বেনমেশি আরমাল্লা ধর্ম যাচ্ছে না। বাহ, তোমার কাছে আমি উত্তর চাইলাম আর তুমি কি বললে? ও চলে আসছে। চলো। হ্যাঁ, এটা আমি নিচ্ছি তো। পনেরো বছর পর একই রেল লাইন, একই প্ল্যাটফর্ম, একই ওয়েটিং রুম। কত নাটকের নীরব সাক্ষী এই আন্ধারমানিক স্টেশনের উচ্চ শ্রেণীর ওয়েটিং রুম। আপনারা তো দেখলেনই 15 বছর আগে কিভাবে এই ওয়েটিং রুমের ষড়যন্ত্রের জালে আটকা পড়েছিল আনিসের প্রাক্তন স্ত্রী সুমাইয়া ও সুমাইয়ার বর্তমান স্বামী হাসান। 15 বছর পরে এই বেরহম ওয়েটিং রুম একই ষড়যন্ত্রের জালে বেঁধেছে আরেক জোড়া মানবীকে। একই ওয়েটিং রুম, একই গল্প, ভিন্ন সময়, ভিন্ন সুর। আচ্ছা, আর কিছু লাগবে? না, ধন্যবাদ। কত বছর পরে দেখা, তাই না? ইয়া, মিনিমাম 3-4 বছর হবে। কি অদ্ভুত যোগসূত্র, কি বলো? সরি, কি সূত্র? হো, তোমার তো আবার বাংলা ভাষার ভান্ডার অত সমৃদ্ধ নয়। হোয়াট এ ওয়ান্ডারফুল কোইন্সিডেন্স। দেখা হয়ে ভালোই হলো, তাই না? কি মনে হয়? আমার তো বেশ ভালোই মনে হচ্ছে। তোমার কেমন লাগছে? আমার কি তিরু, কেমন লাগছে? ভালো ভালো। তাই না? তুমি সেই আগের মতোই রয়ে গেছো।
বাই দ্য ওয়ে, আমার সঙ্গ তোমার বিরক্তি উৎপাদন করছে না তো? তুমি কিন্তু আমাকে সরাসরি বলতে পারো, আই ক্যান স্ট্যান্ড আপ অ্যান্ড গো টু দি আদার সিট। তুমি তো জানো আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড মানুষ। এটা আমার চাইতে কে ভালো জানবে? হ্যাঁ, এই এই ফুটা দিয়া তুই কি রহস? হ্যাঁ স্যার দেখতেছেন ওদের কিছু লাগবে কিনা। কিছু লাগবে কিনা? না আমি কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। না চলো। এই ফুটা দিয়া দেখা যদি তুই বন্ধ না করস, এই স্টেশন থেকে তোর আমি বের করে দেবো, ঠিক আছে? ওদিন ইন্সপেক্টর স্যার আসছিল, বলছে নিয়োগ ছাড়া একটা লোক কিভাবে 16 বছর স্টেশনে থাকে। আমি অনেক বুঝে ম্যানেজ করছি, আর যদি এগুলা দেখি তোর স্টেশন থেকে বের করে দেবো, বুঝছস? এই তুই বিয়ে করতে পারস না? হ্যাঁ তুই বিয়ে করতে পারস না? স্যার আমি বিয়ে করছি, আমি 3 সন্তানের জনক। হ্যাঁ, ও তাহলে ওদের ডিভোর্স দিয়ে আরেকটা বিয়ে কর। আচ্ছা স্যার করবো। হ্যাঁ কয় কি কয় কি? হ্যাঁ বেয়াদব কোথাকার। তাহলে স্যার কি কমু? কি কমু? হ্যাঁ কি কমু? হ্যাঁ বেয়াদব কোথাকার। যেটা বলছি সেভাবে করবি কাজ, নাহলে কিন্তু স্টেশন থেকে বের করে দেবো। বেয়াদব কোথাকার। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে, দিন রজনী কত অমৃত রস উথলি যায়, অনন্ত গগনে আনন্দ ধারা। এখানে এই তো ট্রেন ধরবো। ভুবনে তুমি সেম বদলিকা Sikandar uncle, meet my ex-husband Adnan. Adnan, this is Sikandar uncle. অক্ষয় জ্যোতি পান করে রবি শশী, অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে, আমি বসি। জ্যোতি পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দ ধারা বহিছে ভুবনে, পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে, অক্ষয় জ্যোতি পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা দীপ্ত রহে, অক্ষয় জ্যোতি পূর্ণ ধরা জীবনে কিরণে, আনন্দ ধারা বহিছে ভুবনে। তোমাদের জেনারেশনের এই ওপেননেসটা আমার ভীষণ পছন্দ হয়। কোন ওপেননেস? এই যে তুমি তোমার এক্স হাবিকে খুব ভালোভাবে রিসিভ করলে, হ্যান্ডশেক করলে, কথা বললে, এই সম্ভাষণ, গ্রিটিংস, আমার কাছে এটা খুব ভালো মনে হলো। এবং তোমরা যে কয়লাকে কয়লা বলো, যেটাকে আমরা ইংরেজিতে বলি কলিং স্পেড এ স্পেড, এটা খুব ভালো। তো সরি আঙ্কেল, বাট আমাকে দেখে আমার পুরো জেনারেশনকে বিচার করাটা মনে হয় না ঠিক। বিকজ আমি
সুন্দরভাবে পরিচয় করিয়ে দিচ্ছি, আমি এটা ভালো লাগছে দ্যাটস ওয়াই পরিচয় করিয়ে দিয়েছি। অনেকে হাইড করবে, আমি যেরকম ফ্রিলি পরিচয় করে দিচ্ছি অনেকে হাইড করছে। একটা ইন্ডিভিজুয়ালি দেখতে হবে সবাইকে, একসাথে দেখলে হবে না। তাই কি? কি জানো, তা হতে পারে। কিন্তু জানো, আমাদের সময় ব্যাপারটা খুব অন্যরকম ছিল। মানে আমাদের জেনারেশনে আমাদের যারা প্রেমিকারা ছিলেন, মানে প্রেমিকা ছিলেন, তাদের যখন বিয়ে হয়ে যেত এবং যখন তাদের বাচ্চা কাচ্চা হয়ে যেত, তখন দৈবক্রমে যদি আমাদের দেখা হয়ে যেত কোনো সময়, আমাদের পরিচয় করিয়ে দেওয়া হতো বাচ্চা কাচ্চাদের মামা বলে। মানে ব্যাপারটা হলো এক ধাপে আমরা প্রেমিক থেকে ভাই হয়ে গেলাম। Your bad luck. হ্যাঁ? But you know what? It's a good luck having you here. আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু, গ্রাম পোস্ট অফিস নাই জানা, তোমায় আমি হলে মাসে না, তোমায় আমি হলে মাসে না। আঙ্কেল, হ্যাঁ বলো। আপনাকে তো পরিচয় করে দিলাম আমার এক্স হাজব্যান্ড। আমরা 7 মাস একসাথে ছিলাম, অনেক কষ্ট, অনেক দুঃখ, অনেক রাগ, আনন্দ, মানে অনেক কথা জমে আছে। আমি একটু ওর সাথে কথা বলতে চাই। হ্যাঁ, তুমি যদি চাও আমি এখান থেকে উঠে যেতে পারি। না না, আপনি করতে হবে না, আমি ওইখানে যে কথা বলছি, আপনি বেটার গান শুনুন, ঠিক আছে? শোনো, আমি তোমাদের কথা শুনবো না। এই কারণে না, এমনি আপনি একা একা বসে থাকবেন, গান শুনুন। আচ্ছা ঠিক আছে, দাও। শোনো, কি গান? হ্যাঁ, কি গান? টয় প্লিজ, শোনেন। মানে এদের নাম? হ্যাঁ, দারুণ গান। কেমন আছো? হ্যাঁ ভালো আছি, খুব ভালো আছি। তোমার ওয়াইফ কেমন আছে? ভালো আছে, খুব ভালো আছে, মাশাআল্লাহ। গুড। তোমার ওয়াইফকে ফলো করো আমার মতো? না, ফলো করবো কেন? সে অনেক ভালো একটা মেয়ে, ফলো করার তো কোনো দরকার নেই না। তাহলে আমি কি ছিলাম? সেটা আমি আর বলতে চাই না।
লিসেন আদনান, আমাদের যখন রিলেশন ছিল আমরা ঝগড়াঝাটি করছি, হাসাহাসি করছি, আমাদের মধ্যে ক্রোধ ছিল, ভালোবাসা ছিল, সবই ছিল, অভিমানও করছি। এখন রিলেশন নাই, আমার মনে হয় এখন আমরা ফ্রেন্ডলি একটু দুটা কথা বলতে পারি। এত ভালো করেই তো কথা বলতেছি, যার সাথে যেভাবে কথা বলা উচিত সে তার সাথে সেভাবে কথা বলতেছি। বলো। তোমার ওয়াইফের জন্য আমার খুব কষ্ট হচ্ছে, বিকজ ইউ আর সিক। কি? ইউ আর সিক। মানে মানে এইটা বলার জন্য আসলে নাকি তুমি এখানে? ইউ আর সিক। মানে তুমি কি? তুমি কি? হ্যাঁ, আরে তুমি কি? ইউ আর সিক। আঙ্কেল, থ্যাংক ইউ। I'm sorry. তুমি তো জানো রাখলে আমার মাথা ঠিক থাকে না। I'm really sorry. তুমি তো আগে থেকে আমার ছিল, তুমি কি কখনো একটু ম্যাচ করে নিতে পারলে না আমার সাথে? তাহলে তারা এরকম হইতো না। তুমি ওই ছিঁড়ে থাকতাম, আমি এই ছিঁড়ে থাকতাম না। আর অনেক খারাপ লাগতেছে, অনেক খারাপ লাগতেছে।
অনুতপ্ত। কি ভাবতেছো? কি ভাববো? তাহলে কি করতেছো? বসে আছি। বসে আছো কেন? এমনি। না, তুমি কিছু ভাবতেছিলা। কিছুই ভাবতেছিলাম না। না, তুমি কি ভাবতেছিলা বলো। তুমি হাইড করো না, তুমি ফ্রিলি আমাকে বলো। তুমি আমাকে বলো, তুমি ফ্রিলি বলো আমাকে কি ভাবতেছিলা তুমি। আমি কিছুই ভাবতেছি না, ভাবলে তোমাকে বলবো, ঠিক আছে? আমি জাস্ট একা একা বসে আছি, নাথিং এলস। তুমি একা একা বসে থাকলে আমার ভয় লাগে তো। আমার বুকে কষ্ট হয়, আমার ভয় লাগে। আমার মনে হয় তুমি কোথায় জানি হারাই গেছো। মনে হয় তুমি খুঁজে পাই না আমি তোমারে। তুমি এরকম কইরো না। তো কি করবো এখন? কি করবো মানে? একসাথে থাকবা। ভালোবাসা মানে একসাথে থাকা, আনন্দ থাকা, হাসিতে থাকবা। স্মাইল, হাসো। আদনান, একটা মানুষ কি সবসময় হাসি খুশি থাকতে পারে? সবসময় কন্টিনিউয়াস কথা বলতে পারে? তার কি একটু একা থাকতে ইচ্ছা করতে পারে না? আমার দেখো না, আমার একা থাকতে দেখো কখনো? আমার হাসতে দেখো না? হাসো 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 হাসো। তোমার ভালোবাসাটা আমার কাছে কি মনে হতেছে জানো? স্টিম রোলারের মতো। আর এই স্টিম রোলারের নিচে যে পড়বে কেউ বাঁচবে না। আমি না, তুমিও না। হ্যালো সুমি, কি করিস? বাসায় বসে আছি। তুই কি করছিস? আমি বাসায়। কেন লাইব্রেরিতে যাস নাই? আর লাইব্রেরিতে যেহেতু আর বইয়ের দিকে তাকাতে পারবো না, তাকিয়ে থাকতে হবে সামনে বসে থাকা একটা পুলিশের দিকে। পুলিশ মানে? তোকে বলছি না আদনানের কথা। কেন, আবার কি হয়েছে? হি ইজ জাস্ট গেটিং ইম্পসিবল। মানে ছায়ার মতো আমাকে ফলো করতে থাকে। ছায়াও তো 2-1 ঘন্টা রেস্ট নেয়, কিন্তু একদমই রেস্ট নেয় না, সব সময় আমাকে ফলো করে। এত ফলো করলে ভাল লাগে বল? ভালো তো, ও তোকে ভালোবাসে বলেই তো এরকম করছে। এতে তো তোর খুশি হওয়ার কথা। আর ভালোবাসা, এত ভালোবাসা সখী আর সহে না, এত ভাল লাগতেছে না। I'm just sick of it. শোন, সমস্যাটা শুধু ওর না, ঠিক আছে? তোরও আছে। তুই বিয়ের আগে বলতি ও তোকে অনেক ভালোবাসে, সারাক্ষণ ছায়ার মতো তোর পাশে থাকে। আর এখন সেটাই তোর ভালো লাগছে না? শোন সুমি, বিয়ের আগে 2 ঘন্টা ছায়ার মতো থাকতো, খুবই ভালো লাগতো। বাকি 22 ঘন্টা তো টের পাই নাই। এখন 24 ঘন্টা ছায়ার মতো পিছে পিছে থাকে। 24 ঘন্টা যদি ছায়ার মতো পিছে পিছে কেউ থাকে, তোর কি ভাল লাগবে? বাদে, আসলে শেয়ার করতে পারতেছিলাম না কারোর সাথে। ওই ছায়ার সাথে তো আমি শেয়ার করতে পারি না, তাই তোকে ফোন দিছিলাম। বাসায় আসিস, ভালো থাকিস, ওকে? টেক কেয়ার, টাটা, বাই। আন্দান, আমি না বাথরুম করতে, আমি এইখানে তো, আমাকে একা ছাড়ো। সিক। Good morning.
কি ভাবতেছো? কথা বলো না কেন? কথা বলো না কেন? তুমি কিভাবে আমার পানিশমেন্ট দিতেছো? এবার পানিশমেন্ট দিলে তো আমি পাগল হয়ে যাব। কথা বলো না কেন? তুমি তো সবই জানো। তুমি বলো কি ভাবতেছিলাম। তুমি জুবাইরে ভাবতেছিলে না? জুবাইরে ভাবতেছিলা? তুমি জুবাইরে কেন ভাবতেছিলা? উত্তর দাও, নাইলে চাকুটা ঢুকাই দিব এদিক দিয়ে এখন। উত্তর দাও, তুমি জুবাইরে ভাবতেছিলে না? হ্যাঁ, জুবাইরে ভাবতেছিল না? কেন জুবাইরে ভাবতেছিল? তুমি জুবাইরে ভাবতেছিল কেন? হ্যাঁ, জুবাইরে ভাবতেছিল কেন? তুমি জুবাইরে ভাবতেছিলা কেন? তিরু, তিরু যা হয়েছে সব ভুলে যাও তিরু, আগে সবকিছু ভুলে যাও তিরু। আই ওয়ান্ট টু ম্যারি ইউ अगेन তিরু। হোয়াট? তিরু আগের যা হয়েছে সব ভুলে যাও, আমি আর কোনো ট্রাভেল দিব না, আমি আর কিচ্ছু করব না, আমি 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 ভালো হয়ে যাব, আমি আর কিচ্ছু করব না, আমরা 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 অনেক সুখী হব তিরু। আদনান প্লিজ স্টপ অল দিস ননসেন্স। তিরু, তিরু আই ওয়ান্ট স্টপ প্লিজ। তিরু আই ওয়ান্ট টু ম্যারি। ম্যাড? ইয়েস ইয়েস আই এম ম্যাড। তিরু আই ওয়ান্ট টু ম্যারি ইউ अगेन। আদনান লিসেন, তোমার বিয়ে হয়েছে, আমার বিয়ে হয়েছে, এন্ড আই এম রিয়েলি ভেরি হ্যাপি। প্লিজ। তিরু, তিরু আই ওয়ান্ট স্টপ। আমি তোমাকে বলতেছি, তুমি বোঝো, তুমি বিশ্বাস করো, আমরা অনেক সুখী হব তিরু। স্টপ আদনান। তিরু আই ওয়ান্ট টু ম্যারি ইউ अगेन। তিরু আই ওয়ান্ট টু ম্যারি ইউ अगेन। তিরু, তিরু আই ওয়ান্ট টু ম্যারি ইউ। এই কি হয়েছে? না, ওই যে কি হয়েছে বাবা? না, মাথাটা ব্যথা করছে। কেন? I don't know. খাইছো তুমি? হ্যাঁ। ওষুধ খাইছো? খাবা? মাথা টিপে দিব? আমার উপর রাগ করছো? আমার ট্রেনটা লেট করছে, আমি দৌড়ে দৌড়ে আসছি। কি হয়েছে জান? জাস্ট মাথাটা ব্যথা করছে, নাথিং এলস। মাথা টিপে দিব? না, মাথা টিপে দি। সরি বাবা, পুরো জার্নিতে বাবা প্লিজ। সরি সরি জান, আমি বললাম তো আমার এটা। বাবা প্লিজ, আমি ইচ্ছা করে লেট করি নাই। নট ফর দ্যাট রিজন, আমার মাথাটা খুব বেশি ব্যথা করছে। আমি মাথা টিপে দিচ্ছি তো বাবা।
কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে জান? কিছু হয়েছে? কেউ কিছু বলছে? এখানে কেউ কিছু বলছে? স্টেশনে কেউ কিছু বলছে? ভয় পাইছো? কি হয়েছে বলো আমাকে। আমার টেনশন হচ্ছে তো। কি হয়েছে বাবা? কি কি হয়েছে জান? ওকে সরি বাবা, সরি বললাম না। সরি জান, সরি সরি সরি। কান্না করো না বাবা। ভয় পাইছো তুমি? বাবা ভয় পাইছো? কি হয়েছে? কি হয়েছে বলো? হাত মুখ দিয়ে আসবা? ফ্রেশ আছো? ফ্রেশ হবা? সরি, আর আমি ট্রেনে ছিলাম, নেটওয়ার্কও ছিল না, কল দিতাম তো। আমি SMS ও পাঠাইছি, SMS একটা আসে না এদিকে। ওষুধ দিব? কতক্ষণ সেখানে আসছো? একটু পর কথা বলো। ঠিক আছে মানে একটু ফ্রেশ লেগে একটু ভালো লাগলে তারপর আমাকে জানাও, ওকে? ঠিক আছে? গান শুনবা? বসো। ঠিক আছে, ওকে। প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও আওয়ামী লীগ জাতীয় ঐক্যমত্য সরকার গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ ধরনের প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন। সাবজেক্টে তার সঙ্গে দেখা করার পর আইনজীবী অ্যাডভোকেট এম মাসুদ আহমেদ জানিয়েছেন, কিছু বলছো? কিছু লাগবে? লাগলে বলবো, আমি শুনছি না, আমি খবরটা শুনে দিব। হ্যাঁ, চমৎকার দিনে আমি আপনাকে শোনাবো ফুয়াদের গান বন্য শুধু সবসময় রেডিও 88.0 FM। নদী ভাঙ্গন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়া ছাড়াও বন্যা পুনর্বাসনের ঋণের আশ্বাস দিয়েছে। ঈদের আগে এখন শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নগরবাসী। হ্যাঁ বল রে। খুব ভালো করে শোনো তুমি। হ্যাঁ, ওই যে একটু আগে একটা বাস্টার্ড আসছে না, ওই যে তোমার হাজবেন্ড, তোমার বাস্টার্ডটা আসছে না, ও তোমার গায়ে হাত দিল কেন? আরে না। হ্যাঁ, ওরে তুমি তোমার গায়ে হাত দিতে দিলা কেন? এটা আগে আমারে বলো। আমি এই তো কিছুক্ষণের মধ্যে রওনা দিব, চলে আসবে ট্রেন, আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে। চলে আসবো কি? ও শুনো তিরু, ভালো করে শোনো, ও যদি তোমার গায়ে আরেকবার হাত দেয় আমি ওর আঙ্গুল গুলা কাইটা কিন্তু ফালাই দিব, ওরে কিন্তু গুলি করে মেরে ফেলাবো আমি। তুমি কিন্তু বুঝতেছো না ব্যাপারটা? হ্যাঁ, বিপুল আমার সাথে আছে, অসুবিধা নেই। তুমি কোথায় যাবা? তুমি কোথাও যাবা না, তুমি এখানে থাকবা, আমার সাথে থাকবা, স্টেশনে থাকবা। তুমি কই যাবা? বুঝছো? আরে টেনশন করিস না, বিপুল আমার সাথে আছে তো, আমরা পৌঁছায় তোর ফোন দিব, ট্রেন চলে আসবে কিছুর মধ্যে। না না শুনো, তুমি কিন্তু ফোন রাখবা, তুমি টেনশনের কিছু নাই তো। তুমি ও যদি তোমার কপালে ধরছিল না, ও যদি আর একবার তোমার গায়ে হাত দেয় আমি কিন্তু ওরে মায়া ফেলাবো। রাখি রে, আমি পৌঁছায় তোর ফোন দিব না। ভাই তারা
ট্রেন চলে আসছে, চলো। কি ট্রেন চলে আসছে। ফ্রেন্ড কই? আওয়াজ শুনছিলাম তো, তাই বলছিলাম তোমাকে। I don't know। ভিতরে চলো তাহলে। না, এখানে থাকি, ভিতরে না সাফোকেটেড, ভালো লাগতেছে না। দাঁড়ায় থাকবো এখানে? আমি একটু হাঁটি, অনেকদিন তো হাঁটি না। হাতটা ছাড়েন ভাই, হাতটা ছাড়েন। আপনি কে ভাই? আমি কে মানে? আপনি ওর কে হন? হাতটা ধরেন, হাতটা ধরেন, হাতটা ধরেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার সাথে কথা বলেন। হ্যাঁ, আপনি কে ভাই? কি চাচ্ছেন? আমি কিছু চাইতেছি না, আপনি হাত ধরেন না। আপনি ওর কি হন? আমি ওর হাজবেন্ড। হাজবেন্ড হন? কতদিন ধরে? মানে কি ভাই? আপনি ওর হাজবেন্ড হন? না, কি চাচ্ছেন সেটা বলেন আমাকে। না, আমি কি চাচ্ছি সেটা তো ইম্পর্টেন্ট না। দাঁড়ান, আপনি কি চাচ্ছেন সেটা। আমি কি চাচ্ছি এটা তো ইম্পর্টেন্ট না। তাহলে কি কথা, কি আপনি ওর সাথে কি করতেছে? আপনি ওর সাথে কি করতেছে? ওর সাথে ওর সাথে কি করছেন? ওর সাথে কি করতে? আমি ওকে নিতে আসছি, আমি ওকে নিতে আসছি। নিতে আসছে? আপনি কেন ওরে নিতে আসবে? আশ্চর্য, আপনি কি চাচ্ছেন সেটা স্ট্রেট বলেন না। আরে আপনি কেন ওরে নিতে আসবে? আমি নিতে আসবো না তো। আপনি ওর হাজবেন্ড কেমনে হন? কিভাবে হাজবেন্ড হই মানে? আপনি ওর হাজবেন্ড কেমনে হন? আমি ওর হাজবেন্ড, আমি বলতেছি এখানে মোতাবেক। আপনি আমার চিনে? আপনার চিনার দরকার আছে আমার? আরে চিনার দরকার নেই। শোনেন, আপনি গায়ে ধরবেন না। গায়ে ধরবেন না মানে কি? আমি আমার বউয়ের গায়ে, আপনি কি আমার কথা কষ্ট কেন? আর কেন?